তাহলে আজকে আমরা ক্লাস করব, ঠিক আছে? সবাই কিন্তু মন দিয়ে কিন্তু শুনবে যেটা আমি আজকে বলবো। তাহলে এর আগে আমরা কি ক্লাস করেছিলাম? এর আগে আমরা ক্লাস করেছিলাম যে ব্রয়লার মুরগি খেলে কি কি ক্ষতি হয়। আজকে শিখবো হলো যে ওই কথা কম, ঠিক আছে? আজকে শিখবো হলো যে তোমাদের বাবা মা নিশ্চয়ই এটা তোমাদেরকে বলেছে যে সিগারেট খাওয়া কতটা ক্ষতিকারক। তো তোমরা এই বয়সে তো কেউ সিগারেট খাচ্ছ না, কিন্তু বাবা মা কিন্তু এটা দেখেছে যে সিগারেট খেলে কি কি ক্ষতি হয়। অনেকের বাড়িতে কিন্তু যারা ছেলেরা আছে তারা কিন্তু সিগারেট খাচ্ছে। এটা বলে রাখি যে একটা সিগারেট খেলে 13 মিনিট কমে যায় নিজের জীবন থেকে। কত মিনিট কমে যায়? 13 মিনিট কমে যায় জীবন থেকে। এবং কেউ যদি সিগারেট নাও খেয়ে থাকে কিন্তু এই ভুলটি যদি সে করে বা তোমরা যদি করছো, কি ভুল করছো? সিগারেট খেলে যে ক্ষতিটা হয় বা সিগারেট খেলে হয়তো কারো পাশে কেউ সিগারেট খাচ্ছে তারও কিন্তু ক্ষতি হবে, ঠিক সেরকমই ক্ষতি বা তার থেকে বেশি ক্ষতি কিন্তু হচ্ছে তোমরা যখন রাত্রিবেলা ঘুমোচ্ছ পাশে কয়েল জ্বালিয়ে রাখছো, মশার কয়েল বা মশা মারার যে ধূপকাঠি নতুন বেরিয়েছে সেটা জ্বালিয়ে রাখছো। কে কে যে বলতে পারবে যে সেটা জ্বালালে কি হয়? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা আগে এটা বল যে তোদের বাড়িতে কি চলে, কয়েল নাকি মশা মারা ধূপকাঠি? কয়েল চলে। আচ্ছা ঠিক আছে, তো কয়েল যেটা চলে সেটা কিন্তু মোটামুটি একটা রাউন্ড ঘুরে পুরো শেষ হতে 4 থেকে 5 ঘন্টা লাগে। আর মশা মারা ধূপকাঠিও কিন্তু মোটামুটি 1 ঘন্টা লাগে। তো সেটা যদি জানলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, পর্দা তো সবকিছু আটকানো থাকে, সেটা যদি কন্টিনিউ জ্বলে তাহলে কিন্তু একটা মানুষের আয়ু কমবে এবং তার হার্টের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে তার যে ধৌত সেটা কিন্তু ফুসফুসের মধ্যে ঢুকবে, তাতেও কিন্তু মানুষের আয়ু কমবে এবং হার্টের অনেক ক্ষতি হবে। এটা কি জানা ছিল? জানা ছিল না? তাহলে বাড়িতে গিয়ে আজকে কি বলতে হবে? কয়েল আমরা জ্বালাবো এমার্জেন্সিতে, কিন্তু রাত্রিবেলা না। কি চেষ্টা কি করব যে আমরা একটা জিনিস ভুল করি। কি ভুল করি? যে যখন নাকি অল আউট জ্বালাই বা যখন মশার কয়েল জ্বালাই বা ধূপকাঠি জ্বালাই তখন এটা ভাবি যে মশা সব মরে যাবে। আসলে কিন্তু না, তারা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে। দরজা এবং জানলা এটা কিন্তু খুলে রাখার চেষ্টা করতে হবে। আর যদি সন্ধ্যাবেলা হয় তাহলে দরজা বন্ধ থাকবে, জানলা খোলা থাকবে। কেন কি? দেখবে মেশিনের গায়ে কিন্তু লেখা আছে যে এই সময় জানলা খোলা রাখা উচিত। তাহলে কি হবে? মশাগুলো সেখান থেকে পালিয়ে যাবে। কারণ যদি তুমি জানলা বন্ধ করে রাখো তাতে দুটো ক্ষতি। কি ক্ষতি কে বলতে পারবে? না, দুটো ক্ষতি কি? যে একটা ক্ষতি হচ্ছে তোমার শরীরের মধ্যে সেই ধোঁয়াগুলো যাচ্ছে, ক্ষতিকারক ধোঁয়াগুলো যাচ্ছে, ঠিক আছে, ফুসফুসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসের মধ্যে জমছে এবং ফিউচারে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাও থেকে যাচ্ছে অনেকের, ঠিক আছে। এবং দ্বিতীয় ক্ষতি কি? দ্বিতীয় ক্ষতি কে বলতে পারবে? আর তুই বল, বলতে পারবি না। দ্বিতীয় ক্ষতি হলো এটা যে যদি আমরা জানালা বন্ধ করে রাখছি মশার কয়েল জ্বালিয়ে বা ধূপকাঠি জ্বালিয়ে, তাহলে কিন্তু মশাগুলো যে ঘরের মধ্যে পড়ছে সেটা কিন্তু বেরিয়ে যেত। কারণ ঘরের মধ্যে পড়লে কি হচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু সেগুলোকে না মারলে সেটা আবার বেঁচে যাবে। তার জন্য চলে গেলে ভালো হতো। তাহলে এটা কিন্তু এই টিপসটা কিন্তু ফলো করতে হবে এবং বাড়িতে গিয়ে বাবা মাকে কি বলতে হবে, যাতে নাকি মশার কয়েল কম জ্বালাবো এবং তার সঙ্গে আমরা কি করবো, মশার কয়েল কম জ্বালিয়ে আমরা যদি জ্বালাইও তাহলে জানালা সকালবেলা হলে দরজা জানালা খোলা রাখতে হবে। আর যদি সন্ধ্যাবেলা হয় তাহলে জানালা অবশ্য খোলা রাখতে হবে যাতে মশাগুলো পালিয়ে যেতে পারে। জানলা যদি বন্ধ থাকে তাহলে শরীরের ক্ষতি, আর মশাগুলো কিন্তু পালাতে পারবে না। আর পালাতে না পারলে কিন্তু ঘরের যে কোনায় মশাগুলো লুকিয়ে আছে সেখান থেকে কিন্তু আবার পরের দিন বেরিয়ে যাবে। অনেক সময় দেখবে যে মশা, মাছি বা আদার্স যে সমস্ত কিছু ওই অলআউটের জন্য মরছে না সেটা কিন্তু আবার পরের দিন চলে আসছে। তো তোমরা সবাই মনে করো যে কোথা থেকে আসলো, ঠিক আছে? অবশ্যই বাড়িতে গিয়ে এটা জানাও এবং কালকে সবাই আবার আসবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে মশা মারার কয়েল ঘরে ওরকমভাবে রাখা যাবে না। একটা বুদ্ধি তোমাদেরকে দিই, সেটা বাড়িতে গিয়ে মা বাবাকে অবশ্যই বলবে, ঠিক আছে? সেটা হলো এটা যে অল আউট যখন শেষ হয়ে যাবে তার মধ্যে কিন্তু অল্প কেরোসিন তেল আর কর্পূর আর নিম পাতার যে রস আছে সেটা কিন্তু দিতে পারো। এটা কিন্তু একটা হ্যাকস, একটা টিপস। এটার মাধ্যমে মানুষের শরীরের অল্প কম ক্ষতি হবে এবং ঘরে একটা গন্ধ থাকবে এবং কি হবে, যে মশা এবং যে মাছিগুলো আছে সেটা কিন্তু তোমার শরীরের কাছাকাছি কম আসবে। কারণ তারা কিন্তু ওটার গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু সেটা থেকে যে বেরোনো যেই মানে ধোঁয়াগুলো সেটা মানুষের অত বেশি ক্ষতি করবে না, ঠিক আছে? তার জন্যই তোমরা এই জিনিসটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেটা খালি হয়ে যাবে তোমাদের ঘরের অল আউটটা। আজকে এতদিন থাক, ঠিক আছে? লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে।
আর তোমরা একটা কাজ করো, কালকে অবশ্যই আসবে, কালকে কিন্তু আলোচনা করবো এক নতুন টিপস নিয়ে, ঠিক আছে? কালকে কিন্তু কেউ মিস করবে না। তাহলে আজকে এত অবধি।